বছর পর আমি বললাম 1.5 বছর কেন, 3 বছর পর হোক, বনায়ন হবে না। কয় আচ্ছা বুঝতে পারছি, তাহলে 1.5 বছর নির্বাচনের পরে বনায়ন হবে। আমি বললাম যে না, উনি যে বললেন নির্বাচন করতে হবে না, বলে নির্বাচন করতে হবে না, তারপরেও হবে না। বলে এটা আবার কেমন? বলে হ্যাঁ, আমি বিশ্বাস করি এবারে আমার সখীপুরবাসী দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেবেন, এটা আমি আশা করি সখীপুরবাসীর কাছে। আর এই ভোট নিয়ে আমি সংসদে যাব, সংসদে গিয়ে এই আইনটাকে আমি বিলুপ্ত করে চিরদিনের জন্য সখীপুরবাসীকে মুক্ত করব ইনশাআল্লাহ। এই কথা শুনে বন বিভাগের লোকজন কোনো কথা না বলে মুখটা ছোট করে চলে গেল। এই তারপরে 16 মাসে আমি 32 বার কথা বলেছি যে সাবধান, আপনারা কিন্তু আসবেন না। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের কাছে এই যে নতুন সরকার আসছে, এই নতুন সরকারের এই 18 মাসে আপনারা বন বিভাগের অত্যাচার থেকে অনেকটা স্বস্তির মধ্যে আছেন না? আছেন কিনা সত্য কথা বলেন? আপনাদের দোয়া এই সন্তানের জন্য, এই সন্তানের জন্য, আমার জন্য আর আমার দলের জন্য আমি পেরেছি আপনাদেরকে এইটুকু স্বস্তি দিতে। আমি পেরেছি, কিন্তু এই যে স্বস্তিটা দিচ্ছি এটা তো পার্মানেন্ট না, আইনটা যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত না হবে, তাই না? কাজেই আমার প্রাণের মানুষেরা, এই আইনটাকে বিলুপ্ত করবার জন্যে আপনাদের ভোট দরকার, আমাকে পার্লামেন্টে যাওয়া দরকার, আপনাদের চিরদিনের জন্য মুক্তির জন্য, এই জিনজির থেকে মুক্তির জন্য দরকার আছে কিনা বলুন? তাহলে আমার প্রাণের মানুষেরা, এই নির্বাচনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? এবং এই নির্বাচনে ধানের শীষে ভোট দিলে আমাদের হিসেবের খাতা পরিপূর্ণভাবে মিলবে না? তাহলে একটু প্রাণের মানুষেরা বলুন না, আমাকে এই নির্বাচনে সকলে মিলে ধানের শীষে ভোট দেবেন কিনা একটু বলুন না, হাত উঠিয়ে একটু বলুন না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আমি অনেক কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজকে দিঘির চালায় একজনে বলছে যে একটা টিউবওয়েল গেড়েছিল কাদের